নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএ নিয়ে কিছু কথা বলার জন্যে। তো আজকে কি কথা আবার নতুন করে বলতে হবে আপনারা চোখ কান একেবারে খোলা রেখে একটুখানি চলুন। কারণ আপনারা যারা সিএতে প্রাথমিকভাবে আবেদন করেছেন, হ্যারিং সেন্টারের ভিতরে কিন্তু চটি চাটাদের কিছু অফিসার বসে গেছে। হয় তারা চটি চেটে কিছু ঘুষ খেয়ে আমাদের এই উদ্বাস্তু মানুষদের বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে। প্রায় প্রত্যেকটা ডিএলসিতে 2-3 করে চটিচাটা অফিসার কিন্তু আমরা অনুভব করতে পারছি। কারণ ইদানিংকালে আমরা দেখছি বিভিন্ন ডিএলসির খবর আমার কাছে আসছে, ব্যাংকের বই 14 সালের অনেক আগে করা, সেগুলো দিলে তারা বলছে না এটা হলে হবে না, ভোটার কার্ড আধার কার্ড দাও। এইটা কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু এই চটি চাটা ঘুষখোর কিছু অফিসার আছে, তারা কিন্তু এগুলো বলছে। যেমন আমাদের বারাসাতে এক বদমাইশ আছে, সেটা তো আমি বারবার আপনাদের বলছি। আমাদের যে সিএ নিয়ে অনেক মাতব্বর বেরিয়েছিল, আপনারা দেখছিলেন যে এখানে গিয়ে সেখানে গিয়ে পুরো টাকে চিক 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 করে তেল বাজিয়ে বেড়াচ্ছিল। সে সমস্ত মাতব্বররা কিন্তু ওই ফাও গল্প করছে বাড়ি বসে আর একটু সোশ্যাল মিডিয়ায়। তারা কিন্তু আপনাদের কোনো সমস্যার সমাধান করছে না। ডিএলসি দিয়ে গিয়ে যারা বাদরামি করছে তাদের সাথে কথাও বলছে না, ফোন করলে তাদের সাথে খারাপ ব্যবহার করছে। তাদের বাড়িতে গিয়ে যদি তারা আবেদন করতে যায় সেখানেও তাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারা এসে কিন্তু আমাদের স্পষ্টভাবে বলছে। এবং কৃষ্ণনগর ডিএলসি বিশেষ করে এটাতেও বলি, এখানেও কিন্তু কমপক্ষে 2 চটিচাটা ঘুষখোর অফিসার আছে। তারাও উপরের তলায় বসে বদমাইশিগুলো করছে। বাংলাদেশের দলিল বলছে এটা ডুপ্লিকেট, বাংলাদেশের কাগজ বলছে এটাও ডুপ্লিকেট। ওই হারামজাদা বদমাইশ চটিচাটার কোনো অধিকার নেই যে ওটা ডুপ্লিকেট কি অরিজিনাল বলার। তার জন্যে কেন্দ্রীয় সরকার আইবি অফিসার ওখানে দিয়ে রেখেছে, আইবি রায় সেটা যাচাই বাছাই করবে। এটা যেমন হচ্ছে হাওড়াতেও হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও হচ্ছে, সেম। হুগলিরটা মাঝে শোনা যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে না। সেখানে মোটামুটি ভালো হচ্ছে। যদি খারাপ হয় আপনারা বলবেন কোন কোন অফিসার এগুলো করছেন, নাম জানার চেষ্টা করবেন, তাহলে কয় তলায় বসেছে আপনারা বলবেন, আমরা ঠিক খোঁজ খবর নিয়ে নেব। এখন আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেক দিন আমাদের কাছে অনেকগুলো ফোন আসছে যে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। বিএলও এই সার্টিফিকেট নিয়ে বলছে এটা জমা নেওয়ার কথা, আমাদের কোথাও বলেনি। ইআরও পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। সেটা আমরা স্পষ্টভাবে বলেছি, আপনারা একটা অ্যাপ্লিকেশান করবেন, 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং ভিডিওতে দিয়ে দেবেন। সেখানেও চটিচাটাদের প্রভাব খুব বেশি। তারা বলছে এ সমস্ত এখন না, ও ভোটের পরে। এখানে বসেও কিন্তু তারা বদমাইশি করছে। যেমন বালুরঘাটে এক পাকিস্তানি রোহিঙ্গা, বালুরঘাটের বিডিও অফিসে এক পাকিস্তানি রোহিঙ্গা আজকে আমাদের এক সনাতনী উদ্বাস্তু ভাই তার কাগজ নিয়ে জমা দিতে গেছিলেন। তিনি নাকি সাব বিডিও
তিনি কিন্তু পাকিস্তানি রোহিঙ্গা, একদম স্পষ্ট। এই পাকিস্তানি রোহিঙ্গা ওখানে জয়েন্ট ভিডিও দায়িত্ব পালন করছে। সে বলেছে এই ভাষায় যে এই বালছাল এখানে চলে না, এ দিল্লি চলে। তো এই পাকিস্তানি রোহিঙ্গারও আমরা খোঁজ খবর নিচ্ছি যে এই রোহিঙ্গার বাড়ি কোথায়। আপনারা বাংলাদেশে যখন বিগত সময় শেখ হাসিনা চলে এসেছিল, আপনারা ওখানে দেখেছিলেন যে ওখানকার এক মাথামোটা সে বলেছিল যে ভারতীয় কত লক্ষ সরকারি কর্মচারী সেখানে নাকি চাকরি করে। তো সেখানকার শেখ হাসিনার পতনের পর তাদেরকে বেছে বেছে সেই চাকরি থেকে অব্যাহতি দান করেছিল, জোর করে তাদেরকে তাড়িয়েছিল, আপনারা জানেন। তো আমিও সেভাবেই বলছি, এদেশেও পূর্ব পাকিস্তানি এবং পশ্চিম পাকিস্তানির বীর্যধারী কিছু রোহিঙ্গার বাচ্চা এখানে হয়তো বিভিন্ন চাকরি বাকরিতে তারা আছে, সরকারি চাকরিতে তারা ঢুকে গেছে। তাদেরকে চিহ্নিতকরণ আমাদের করা খুবই জরুরি। আসিফ নজরুল যেভাবে বলে চিহ্নিত করে প্রত্যেকটা মানুষকে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে কিন্তু সরকারি চাকরি থেকে আমাদের সনাতনী মানুষগুলোকে একেবারে চাকরি থেকে বরখাস্ত করিয়েছিল, দেশ ছাড়া করে দিয়েছে। আর আপনারা খেয়াল করবেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পূর্ব পাকিস্তানি এবং পশ্চিম পাকিস্তানি এই দুই দেশের রোহিঙ্গার বাচ্চারাও বিভিন্ন সরকারি কাজকর্মের মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু আমাদের মাথায় ঢুকাতে হবে। আমি বিশেষ করে বালুরঘাটের ওখানে যে এমপি মহোদয় আছেন সুকান্ত মজুমদার মহাশয়, তাকে বলবো আপনি ইমিডিয়েটলি ডিএলসিগুলোতে একটু নিজে খেয়াল করুন। শুধু স্টেজে বড় বড় কথা বললে হবে না, সিএ করে দিয়েছি, ও করে দিচ্ছি, হেনা করে দিচ্ছি, তেনা করে দিচ্ছি, হেনা হচ্ছে তেনা হচ্ছে। কাজের বেলায় কিন্তু আপনার ওখানে একেবারে অষ্টরম্ভা হচ্ছে। আপনি কতটা খোঁজ রাখেন, খবর রাখেন আমি কিন্তু জানি না। আপনার ওখানকার ডিএলসিতে কিন্তু চরম চরম পরিমাণে কিন্তু বদমাইশি হচ্ছে, মানুষ কিন্তু ওখান থেকে ফিরে আসছে। একেবারে সাধারণ ব্যাপার নিয়েও ফিরে আসতে হচ্ছে ওই ডিএলসিতে সিএর হ্যারিংয়ের সময়। এটা আপনাকে খেয়াল করতে হবে। বিশেষ করে আমি আমার এই উত্তর 24 পরগনার ডিএলসি বারাসাতে দীর্ঘদিন ধরে একটা টেবিলে বদমাশি করছে, তার নাম ঠিকানা সব কিছু দিয়ে আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। তো আজকে যেহেতু ভোট চলছে, তার ভিতর দিয়েও আমি অনুরোধ করব আমার কুলগুরু শান্তনু ঠাকুর ও কুলগুরু সুব্রত ঠাকুর মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বারাসাত ডিএলসিতে একজন চটিচাটা 3-4 জন অফিসার নিয়ে অনেকটা বদমাশি করছে, যে কারণে আমাদের উদ্বাস্তুদের খুবই অসুবিধা হচ্ছে। তারা ভয়ভীতি পাচ্ছে, পেয়ে তারা কিন্তু সিএতে আবেদন করতে পারছে না। কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনাকে বলবো আপনি একটুখানি মাথার ভিতরে ঢুকান। সেটা হচ্ছে এই সিএ সার্টিফিকেট পাওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও অফিসে কিন্তু অনেকটা বাদরামি করছে বিএলওরা এবং বিডিওরা। তারা বলছে আমাদের কাছে কোনো সার্কুলারই নেই এই কাগজের, নিয়ে সিএতে আবেদন করা যাবে, সিএর সার্টিফিকেট নিয়ে এসআইয়ের আবেদন করা যাবে। এরা কিন্তু একেবারে শিক্ষিত মূর্খ, বা এরা না দেখেও না দেখার ভান করছে। আপনারা এদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং নির্বাচন কমিশনারের কাছে যথাবিধ ব্যবস্থা নেওয়ার
কথা আপনারা বলুন। আমার গুরুকবি অসীম সরকার তিনিও ভোট কাজে ব্যস্ত আছে, তবুও আমার প্রতিবেদন আমি জানি উনি আমার প্রতিবেদনগুলো দেখেন, উনি অনেক কাজে ব্যস্ত থাকেন, তার ভিতর দিয়েও তিনি অনেক আমার প্রতিবেদন দেখেন। তার সাথে আমার যতটুকু কথাবার্তা হয়, আমার প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি থাকে উনি বলে দেয়, আমি পরে সেটা শুধরে নিই। তো তাকেও বলবো আপনি একটুখানি নজর রাখুন, শুধু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া এইরকম নয়, এর বাইরেও এই বালুরঘাট, আপনার কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ এ সমস্ত অঞ্চলেরও যারা সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়েছে তাদেরকে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে চটিচাটা পটিচাটা কিছু বিএলও এবং বিডিওরা। অতি অবশ্যই আপনারা এর দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন। জানি নির্বাচনের কাজে ব্যস্ত আছেন, তারপরেও এটাও কিন্তু আমাদের একটা কাজ। যাই হোক, আমি এমতো অবস্থায় বলবো সিএএ নিয়ে যারা দায়িত্বে আছেন, আমাদের সারা ভারতবর্ষের সিএতে যিনি দায়িত্বে আছেন প্রদীপ যোশীজি, এবং আমার পশ্চিমবঙ্গে কমলেশ পাণ্ডেজি এবং শান্তনুদা, যারা আপনারা এই সিএ এর দায়িত্বে আছেন, অবশ্যই আপনারা আমার এই প্রতিবেদনটি একটু দেখবেন। আমি আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আজকের এই প্রতিবেদন পাঠিয়ে দেব। অবশ্যই আপনারা আমার এই কথার গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। আমি বৃহৎভাবে বিশদভাবে আমি কিন্তু খুলে বললাম না। আমি আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো, সুব্রত ঠাকুরের মহাশয়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো, আমি প্রদীপজির হোয়াটসঅ্যাপে পাঠাবো, কমলেশজির হোয়াটসঅ্যাপে পাঠাবো, আমি শান্তনুদার হোয়াটসঅ্যাপে পাঠাবো, অসীম সরকারের, আমার যে গুরুকবি অসীম সরকার, তার হোয়াটসঅ্যাপে পাঠাবো। এবং এই প্রতিবেদন আমি কেন্দ্রীয় কিছু প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত, যারা সিএতে দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো। কারণ এটা একটা ভয়াবহ ভাইরাসের মতো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে সিএর সার্টিফিকেট মূল্যহীন, গুরুত্বহীন, চটিচাটা পটিচাটা এবং কিছু অতি সেকুলার এরা কিন্তু এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটার কোনো গুরুত্ব নেই, ভ্যালু নেই। কারণ ভোটের আগে এই বদমাইশিগুলো শুরু করছে কিছু রাজনৈতিক ব্যবসায়ী, রাজনৈতিক মূর্খ এবং কিছু অপগণ্ড, এরা সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, যে যা করে করুক, আপনাদের বলবো আপনারা কোনো প্রকারে সিএতে আবেদন করা বন্ধ করবেন না। সিএ করতে গেলে এমন কোনো কিছু ডকুমেন্টস লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, যেমন যে কোনো একটা কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? 3টে কোর্ট নটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট বাংলাদেশের থেকে, আপনার অথবা আপনার মা বা আপনার বাবা, ঠাকুরদাদা, পরদাদা, যে কোনো কারো একটা কাগজ। সেটা আপনার ব্যাংকের বই হতে পারে, জমির দলিল হতে পারে, জমির পর্চা হতে পারে, তাদের বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করছো, যে যেখানে থাকুন এখন, আমাকে ফোন করবে। আমি সিএতে তোমাদের আবেদন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু সহযোগিতা আমি করে দেব। শুধু পশ্চিমবঙ্গে নয়, আপনি এই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে থাকতে পারেন, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনাদের বলবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা বাইরে যে কোনো রাজ্যে আপনারা থাকতে পারেন। আপনারা অনেকেই আছেন ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে, মানে বাইরের কোনো দেশে আছেন, যারা ভাবছেন এখানে এসে সিএতে আবেদন করবেন, আপনারা চলে আসবেন।
2014 সালের ভিতরকার ডকুমেন্টস আপনাদের এখানে যদি থাকে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তবে তারও কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলো আমি আপনাদের বলবো। তবু আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো তোমরা যারা আমার প্রতিবেদন নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা প্রত্যেকদিন দেখছো তাদেরকে বলবো শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তারা একটু সুবিধা পায়। আমার ফোন নাম্বার 9804682324। ভিডিওটি নিয়ে লম্বা করলাম না, প্রত্যেক দিনের মতো শ্রেণীভেদে রইল আমার ভালোবাসা, শুভেচ্ছা ও প্রণাম।